রাইট ফরওয়ার্ড ভার্ব সলভ করার জন্য তোমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথম হলো আমাদেরকে বি ভার্ব সম্পর্কে জানতে হবে। যে বি ভার্ব তো আমরা সবাই জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তারপর ওই সেন্টেন্সটি যদি কোনো একটা সেন্টেন্স যদি সত্য হয়, সত্য বোঝালে আমরা সেটা কি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তারপর আমরা সাধারণত কি জানি যে মডেলের পরে কি ভি ওয়ান হয়। এরপর আমাদের পার্সন সম্পর্কে একটু জানতে হবে, যে আই, উই এবং ইউ বাদে বাকি সকলগুলো কি থার্ড পার্সন। তো আমরা এটি এখন সলভ করি। এটি এসএসসির সিলেট বোর্ডের 2023 আসছিল। তো এখানে কি আছে, উই শুড অবজার্ভ দ্য লাইফস্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড বিস। মানে উই শুড আমাদের উচিত অবজার্ভ দ্য লাইফস্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড বিস, মানে পিঁপড়া এবং মৌমাছির যে লাইফস্টাইল সেটা কি আমাদের কি লক্ষ্য করা উচিত। তো আমরা সবাই জানি যে শুড এটা কি মডেল ভার্ব। তো মডেলের পরে সাধারণত কি হয়, ভিওন হয়, যে মডেল প্লাস ভিওন। এখানে অবজার্ভ আছে, আমরা কি অবজার্ভটাকে রাখবো, এটাই কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তারপরে কি আছে, যে দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেনি ডেজ। মানে কি বলছে, যে দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম, মানে কি বলছে, তারা সময়ের সঠিক ব্যবহার করে এবং স্টোর ফুড, স্টোর মানে কি জমিয়ে রাখা, যে স্টোর ফুড ফর দ্য রেনি ডেজ, মানে তারা খাদ্য জমিয়ে রাখে কি বৃষ্টির বা বর্ষার দিনের জন্য তারা খাদ্য জমিয়ে রাখে। তো এই সেন্টেন্সটি কিন্তু একদম সত্য, কারণ পিঁপড়ারা তারা কিন্তু কি করে, বৃষ্টির জন্য তারা কিন্তু খাদ্য জোগাড় করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়া আছে কি সাবজেক্ট। তো আমরা সাধারণত কি জানি, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি প্লুরাল হয়, আবার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়া একটা কি প্লুরাল। এখানে মেকটাকে আমরা কিন্তু এখান থেকে আর কি চেঞ্জ কি করবো, আমরা প্লুরাল করবো। এখানে কি আছে, মেক আছে, মেকই থাকবে। আবার এর সাথে যদি এর যোগ করে এস যোগ করলে কিন্তু তখন সিঙ্গুলার হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। যে দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেডিনেস। তো তারপরে বলছে যে দে নেভার ওয়াস্ট এ সিঙ্গল মোমেন্ট ইন নেগলিজেন্স অর ইনডোলেন্স। মানে কি বলছে, যে তারা নেভার কখনোই কি ওয়াস্ট এ সিঙ্গল মোমেন্ট, তারা কখনোই কি অবহেলা বা অলসতায় কি সময় নষ্ট করে না। তো সাধারণত যখন দেখবা যে নেভার থাকবে কোনো সেন্টেন্সে, নেভারটা কি সত্য কথা বোঝায়, অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ওখানে কি করতে পারি, এখানে কি আছে, আবার দেয়া আছে, প্লুরাল আছে, তাহলে আমাদের সাবজেক্টটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। যেহেতু ওয়াস্ট, তাহলে কি ওয়াস্টই থাকবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তারপর কি বলছে, সো দে নেভার, সো দে নেভার ফল ইনটু এক্সট্রিম ক্রাইসিস। যে সো মানে কি তাই, তাদের কি নেভার কখনোই কি এক্সট্রা ক্রাইসিস, মানে তাদের কি কখনো বিপদ বা সংকটে পড়তে হয় না, যেহেতু তারা কি খাদ্য জোগাড় রাখে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি ফল, আবার এরপর কি আছে ইনটু। আমরা সাধারণত যদি প্রিপোজিশন একটু পড়ি দেখবো, যখন কি ফল ইনটু, এটা কি পতিত হওয়া, এটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন আমাদের কি যাওয়ার দরকার নেই, আমরা এখানে কি পাচ্ছি যে নেভার। আবার এখানে কি আছে, দেয়া আছে, তো তার জন্য দেটা কি প্লুরাল আছে, এজন্য আমরা এখানে কি প্লুরাল, এই ফলই ফলই থাকবে, ফল ইনটুই হবে। আর নেভারটা সাধারণত কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সত্য বোঝায়। তবে কি বলছে, উই বি দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন, অর্থাৎ যে এখানে বলছে কি আমরা সৃষ্টির সেরা জীব। এখন এখানে আমরা সৃষ্টির সেরা জীব কাদেরকে বুঝিয়েছে, মানুষের, অর্থাৎ আমাদেরকে বুঝিয়েছে। তা আমরা যদি সৃষ্টির সেরা জীব হই, এটা কি সত্য নাকি মিথ্যা, সত্য। তাহলে সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন কি আছে, উই বি, তাহলে বিটা কি, এখানে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এখান থেকে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার নিতে পারি, কিন্তু এখানে উই আছে, তো উই এর সাথে তো আমরা কি ইজ নিতে পারবো না। আমরা কি নেব, উই আর দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন। তাহলে কিছু উই নো এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, মানে আমরা জানি কি এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, মানে ভালো মন্দ আমরা সবকিছু কি জানি। তো আমরা তো ভালো মন্দ সবকিছু জানি। তো উই নো এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, যেহেতু আমরা জানি, আর এখানে কি আছে, উই আছে, যে আমরা, যেহেতু উই আছে তাহলে কি আমাদের এখানে কি নোটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমাদের উইটা সাবজেক্ট, তাহলে উই নো এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, যেহেতু চিরন্তন সত্য। উই নো এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, তারপরে হচ্ছে উই ক্যান ডু বেটার দ্যান দ্য আদার্স। তো উই ক্যান ডু বেটার দ্যান দ্য আদার্স, মানে আমরা পারি কি পারি, বেটার দ্যান দ্য আদার্স মানে অন্যদের থেকে ভালো করতে। তো উই ক্যান ডু মানে করা, তাহলে উই ক্যান ডু বেটার দ্যান দ্য, এখানে কি আছে ক্যান, তো ক্যানটা কি মডেল ভাব, তো ক্যান পর সাধারণত কি ভিয়া নাই, তাহলে আমরা ডুটা কি পরিবর্তন করবো না। তারপর উই শুড অল ইউটিলাইজ এভরি মোমেন্ট প্রপারলি। তো উই শুড আমাদের উচিত অল, বা তোমার সেন্টেন্সটির অর্থ যদি না বের করতে পারো ওইটা আমাদের কোনো নেই।
কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি শুড আছে একটা মডাল ভার্ব, তো মডাল ভার্ব পরে সাধারণত কি ভি ওয়ান হয়, মানে ইউটিলাইজ এটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, যে এভরি মোমেন্ট প্রপারলি, যে আমাদের উচিত এভরি মোমেন্ট প্রপারলি মানে সঠিক সময় আমাদের কি সবকিছু করা। দ্য পাঞ্চুয়ালিটি বি দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড। তা আমরা দেখতে পাচ্ছি পাঞ্চুয়ালিটি এটা কি সময়ানুবর্তিতা, অর্থাৎ এটা কি সিঙ্গুলার, তা সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা কি সিঙ্গুলার হতো, এখানে কি আছে বি আছে, তাহলে আমরা বি এখানে কিন্তু আর লিখলে হবে না, আমরা কি লিখবো সিঙ্গুলারের জন্য ইজ ইউজ করবো, যে পাঞ্চুয়ালিটি ইজ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড। তো তোমরা যারা রাইট প্রভাব নিয়ে অনেক দুশ্চিন্তা আছো, আমি বললো বিগত সালের কয়েকটি বোর্ড কোশ্চেন সলভ করো, দেখবো ওখান থেকে